মোবারক কদম মোবারক দিক দিয়ে বন্ধু নবীজির রওজা মোবারক থেকে সরিয়ে নেওয়ার জন্য রাতের বেলা মাটি খনন করে করে বন্ধু বস্তা ভরে ভরে ওই মাটিগুলো জান্নাতুল বাকিতে নিয়ে রেখে আসতো। এমনি করে 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 বন্ধু তাদের মিশন তারা ধীরে ধীরে চালিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির করে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি হাজির হয়ে গেল। সুলতান নুরউদ্দিন জঙ্গির গড়ে গিয়ে নবীজি দুইটা লোকের ছবি দেখালেন, রে সুলতান নুরউদ্দিন জঙ্গি, এই দুশমন দুইটাকে তুমি ধ্বংস করে দাও, আমার জন্য চক্রান্ত করছে। নবীজি বলে কিচ্ছু জানে না। নাউজুবিল্লাহ। কয় নবীজি বলে কিচ্ছু জানে না। এখানে উলামায়ে কেরাম রয়েছেন, নবী শব্দের অর্থই হলো দৃশ্যের সংবাদদাতা, গায়বী খবর দেনেওয়ালা। যিনি গায়বের খবর জানে না তিনি কখনোই নবী না। বিপদে পড়ে গেছে তারা এলাকার লোক। তার মানে আপনি আমি যেটা জানি না সেটা নবী জানে। আপনার আমার দেখার যে ক্ষমতা নাই সেটা নবী দেখে। দেখে কিনা? আপনারা এই বিশ্বাসটা করেন না? নবীজিকে নূর মানেন না মাটি মানেন? নূর। I am from the light of Allah and everything has been created from my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। এই ওর দিকে তাকান, নবীজিকে দাঁড়ায় সালাম দেওয়ার পক্ষে না বিপক্ষে? অনেক মৌলবীরা বলে দলিল পায় না। সূরা ফাতির 9 নম্বর আয়াত খুঁজে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াতুআযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু। আল্লাহ কয় হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি, সম্মান করছি। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে। আমরা একজন সম্মানী মানুষ আসলে তাকে সম্মান করি না? তো সেই তুলনায় আমার নবী বেশি সম্মান পাও না? না হ্যাঁ, কথা কর না। নবীজিকে সালাম দিতে আপনারা প্রস্তুত তো? রাজি না? নবীজিকে যত ভালোবাসবেন আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে দামি হতে পারবেন। আপনি নবীকে বাদ দিয়ে যত আমলি করেন না কেন আল্লাহর প্রিয় হতে পারবেন না। এই আপনাকে তো দেখতে মুরব্বির মতো দেখা যায়, আপনি ডান বামে খালি দুষ্টামি করতেছেন, একটু আগে দেখলাম ভোট খাইতেছেন, ব্যাপার কি? এটা জান্নাতের বাগান। আমি এই জন্য আগেই বলেছিলাম, যদি ভালো না লাগে আমি কাউকে জোর করে আটকাবো না, বাসায় চলে যাবেন, তাবারুকের সময় চলে আসবেন। আমি কিন্তু অনেকক্ষণ থেকে আপনাকে ফলো করছি। আমি কিন্তু গাজী সুলাইমান, আমার দুই চোখের মনিতে সবাইকে বন্দী করার পরে আমি ওয়াজে ঢুকি, তার আগে ওয়াজ চলে না। সোজা বাইতে বাই। কারণ নবীজি বলেছে যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মেন্টালিটি নেই সেখানে ওয়াজের কোনো দরকার নাই। এটা হাদিস শরীফ। বন্ধুরে আমার, একদিন সুলতান নুরউদ্দিন দেখলেন তিনি টেনশনে পড়ে গেলেন। বন্ধু একাধিকবার সুলতান নুরউদ্দিন জঙ্গি দেখতে তিনি নিশ্চিত হয়ে গেলেন। বন্ধু এবার তিনি ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু মদিনায় রওনা হয়ে গেল। মদিনায় আসার পরে তিনি মদিনায় এলান করে দিলেন, রে মদিনাবাসী, আমি তোমাদের সবাইকে পুরস্কার দেব, সবাই নিতে আসো। সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু আসলে পুরস্কার দিতে আসেনি, নবীর দুশমন চিনার জন্য আসতেছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি যখন আসলো বন্ধু, একে 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 বন্ধু সবাই পুরস্কার নিয়ে গেল। কিন্তু ওই যে দুই নরপিশাচ নবীর দুশমন, এই দুইজনকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার তাৎক্ষণিক সময় তিনি প্রশ্ন করলেন, আর কি কেউ বাকি আছে? কয় হ আছে। নবীজির রওজা মোবারকের কাছে দুইজন সাধক থাকে, তারা দিনে বের হয় না, তাদের কর্মসূচি রাতে। সুলতান নুরউদ্দিন জঙ্গি বলে আর দেরি করব না, পেয়ে গেছি রে। এবার বন্ধু জলদি করে তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বন্ধু তাঁবুর পর্দা সরালেন, সরানোর পরে এদেরকে বের করলেন। ওরা বের হয়ে আসলো। আসার পরে সুলতান নুরউদ্দিন জঙ্গি বললেন তাদের তাঁবুর বিছানা ছড়াও। তাদের তাঁবুর বিছানাটা সরালেন। বিছানা সরানোর পরে বন্ধু দেখলেন বিছানার নিচে তক্তা, বললেন তিনি তক্তা সরাও। তক্তাগুলো বন্ধু সরালেন। তক্তাগুলো সরানোর পরে এবার নিচের দিকে চাইয়া দেখে রে, ওই তক্তার নিচে দিয়ে নবীজির কদম মোবারক পর্যন্ত মাটি খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে চলে গেছে। তারা রাতের বেলা মাটিগুলো খনন করে করে বন্ধু জান্নাতুল বাকিতে তারা ফেলে আসতো। আর আজকের দিনটা যদি সময় পাইতো নবীজিকে তার রওজা মোবারক থেকে বন্ধু নিয়ে যেত। এবার ওই শত্রুগুলোকে আইডেন্টিফাই করলেন, তাদের সকল কুকর্ম তুলে ধরলেন। তুলে ধরার পরে বন্ধু দিনের
দিনের বেলা কি করলেন? দিনের বেলা সঙ্গে সঙ্গে বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে দিবালোকে তাদেরকে ফুরিয়ে ফেললেন। আর নবীজির রওজায় পড়ে কান্না বন্ধু গো, নবীজির কদমে পড়ে কান্না, দু চোখ যেন তার ঝর্ণা হয়ে গেছে। কান্না করতে 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 বন্ধু তিনি একেবারে দুর্বল হয়ে গেলেন। নবী গো ক্ষমা করে দাও না যদি কোনো গোস্তাকি করে থাকি গো নবী। বন্ধু পাগল হয়ে গেল সুলতান নুরউদ্দিন জঙ্গি। বন্ধু তারপরে কি করলেন? ওই তৎকালীন সময়ে সুলতান নুরউদ্দিন জঙ্গির নেতৃত্বে আমার নবীজির রওজা মোবারকের চারপাশে সীসা ডালা দেওয়াল করা হয়েছে, যেন আমার নবীজিকে কোনো শত্রু যেন আঘাত করতে না পারে। কি বুঝতে পারলেন? আপনার আমার লাশ নিয়ে গেলে করতে এরো টিভিতে দেখি কত লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে যায়, খবর নাই। 1 সপ্তাহ 15 দিন পরে যাই দেখি ডেড বডি নাই, ঠিক না? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল, বলতে পারবো না, অনেক সময় দেরি হয়ে গেছে। আপনাদের তো আজকেই আমার প্রতিদিন ডিউটি করতে হয়। আমার ভাই বজলু ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হয়েছে, আর ওনার কথার কারণে, ওনার অত্যন্ত সফট ভাষার কারণে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামটাতে এসেছি। আমি গত বছর প্রোগ্রাম থেকে আজ পর্যন্ত আমি আপনার কি জানি বলে ফ্রি না। আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ করেছি 7 মাস। 7 মাস যদি নাও হয়, অক্ষরে সব দিন বাদ দিয়ে কমপক্ষে 5 মাস হবে। এই 5 মাসের একদিন দুপুরে আমার খাবার নাই, প্রতিদিন ধারাবাহিকভাবে। এই যে আমার সাথে ছেলেরা আছে, আমার গাড়িতে আরো লোক আছে, এই 5 মাসে প্রতিদিন দুপুরের খাবার আমার মিস। সকালে যাইতাম, কারণ আমার আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আমাদের তো কোনো মৌসুম নাই, সৃজন নাই, সব সময় প্রোগ্রাম করতে হয় আমাদেরকে। যখন বর্ষা আসে তখন বড় বড় মসজিদে বা কারো বাড়ির ছাদে, কারো অনেক বড় বড় অবকাঠামো থাকে, এগুলোতে প্রোগ্রাম করতে হয় ছোট বড় মিলিয়ে। আমি ভাবছি যে পরে তো প্রোগ্রাম করতে পারবো না। তো এই যে একদিকে প্রোগ্রাম, আরেকদিকে পড়াশোনা, আরেকদিকে রাতে জার্নি, আরেকদিকে আপনার আলোচনা, এই যে সব কিছু মিলি আমি আসলে একটু অসুস্থ হয়ে গেছি। তারপরেও আজকে যে আলোচনা করছি অসুস্থর মতো লাগছে না, অত্যন্ত কনফিডেন্সলি আলোচনা করেছি। আমি যখন রাসূল প্রেমের কথা বলি, কোত্থেকে যে আমার শক্তি চলে আসে নিজেও জানি না। সবচেয়ে মজার খবর কি জানেন? আপনারা হাজার হাজার ভিডিও দেখবেন, অসংখ্য ভিডিও দেখবেন, কিন্তু একটা ভিডিও তো দেখাতে পারবেন না আমি 1 গ্লাস পানি অথবা চা খেয়েছি। আমি যখন কথা বলতে থাকি কোরআন এবং হাদিসের, এটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামত বলে আমি মনে করি। আমার কিন্তু এখনো পর্যন্ত একটু কিন্তু পানির তৃষ্ণা লাগে নাই। আমি একটা কাশ দিছি দেখছেন, অথচ আমার কিন্তু ঠান্ডা, আমি কিন্তু একটা কাশও দেইনি। আমি যদি 3 ঘন্টা 4 ঘন্টাও আলোচনা করি, আমার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আপনি যদি আজকে সারা রাত আমাকে খাবার না দেন যে হুজুর আমরা থাকবো আলোচনা করব, আই এম রেডি। ইট ইজ নাথিং, আমার জন্য এটা ব্যাপার না। সম্মানিত উপস্থিতি, এটা হয়তো আল্লাহ রাসূলের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল কিছু জিনিস আমি পেয়েছি যেটা লোকালয়ে প্রকাশ করা যায় না। আসার পরে আমাকে ওনারা, এবং যার বাড়িতে বসেছি, আমার একটা ভাই আছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন, যার ঘরে আমার ছেলেরা সবাই খেয়েছে, উনি অনেক রিকোয়েস্ট করেছেন খাবার খাওয়ার জন্য, কিন্তু কেন জানি আমার কোনো ফিলিংসই আসে না খাবার নিয়ে। আর আমি খাবই বা কি? আমি মাছ, গোস্ত, ইলিশ মাছ, বাংলাদেশের জাতীয় মাছ, সুস্বাদু মাছ, আমি ইলিশ মাছ কেমন সেটা বলতে পারবো না কোনোদিন। গরুর গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। খাসির গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। হাঁসের গোস্তটা কেমন স্বাদ এটা আমি বলতে পারবো না। আমার জীবনে আমার বোঝার পরে মনে হয় না আমি যে মাছ, গোস্ত, এত সুস্বাদু খাবার আমি খেয়েছি, আমার মনে পড়ে না। আমি 12 মাস শাকসবজি খাই, তাও একমাত্র নিজের ঘরে, বা দেশের বাইরে গেলেও আমি শুকনা খাবার নিয়ে যাই সাথে করে। ওমরা করতে গেছি, দীর্ঘদিন ছিলাম, বিশ্বাস করবেন রমজানে আমি শুকনো খাবার খেয়ে আবার কমপ্লিট করে ওমরা বাংলাদেশে ফিরেছি। আমি কিন্তু অসুস্থ হইনি, দুর্বল হইনি, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, নবীজিকে রাজি করতে হবে, আল্লাহ অটো রাজি হয়ে যাবে। অনেক বেশি সুন্নাত, নফল, মুস্তাহাব আমল করবেন, আল্লাহ রাজি হয়ে যাবে। কারণ ফরজ ওয়াজিবটা একেবারে সীমিত, একেবারে সীমিত।
কিন্তু সুন্নাত নফলের অভাব নাই। যদি এক্সাম্পল দিই আপনাদেরকে, যেমন সর্বশেষ কথা, মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন নামাজ আমরা পড়ি না? এই আওয়াবিন নামাজ পড়ার কিন্তু একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? আপনি মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। কি করবেন না? প্রয়োজন ছাড়া কোনো কথা বলবেন না। আর যদি প্রয়োজন হয় বলতে পারবেন, আল্লাহ রাসূল বলেছেন যদি বিশেষ প্রয়োজন হয় বলতে পারবে। যদি প্রয়োজন হয় তোমরা মাগরিবের নামাজ শেষ করে তোমরা কথা বলো না, সরাসরি চলে যাও আওয়াবিন নামাজ পড়তে। একদিনের আওয়াবিন নামাজ যদি নবীজির সিস্টেম অনুযায়ী শেখানোর পদ্ধতিতে পড়ো, একদিনের আওয়াবিনের বিনিময়ে তোমরা আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। শুক্রবারে জুম্মার দিনে যেই ব্যক্তি সবার আগে যাবে এবং সবার পরে বের হয়ে বাড়ির দিকে রওনা হবে, আল্লাহ রাসূল বলেছেন তার প্রত্যেকটা বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কোথাও দেখা হয় তাহলে ভিন্ন কোনো বিষয় নিয়ে হাজির হব। আমার আলোচনায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আপনি আমি আমরা সবাই রাসূলের আশিক। বিশেষ করে যারা মাহফিলের আয়োজক তাদের কিন্তু অনেক কষ্ট হয়, যারা আলোচনা করে দূর থেকে এসে তাদেরও অনেক কষ্ট হয়। আপনারা কিন্তু এখানে আছেন, এখান থেকে বাড়ি চলে যাবেন, আমি কিন্তু প্রায় 80 কিলোমিটার অতিক্রম করে আমাকে আবার যেতে হবে। এসেছি, বিশ্রাম কিন্তু করতে পারি না, খাবারও কিন্তু খাই নাই, কিন্তু আমার কর্মটা আমি সঠিকভাবে করতে পেরেছি, আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। আমাকে যেতে হবে আবার, কিন্তু নেক্সট প্রোগ্রামের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আগামীকালকে বিশাল প্রোগ্রাম আল্লাহর ওলির দরবারে, যেতে হবে আমাকে, প্রধান বক্তা হিসেবে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ, আমি কিন্তু আপনাদের কাছে মেহমান এবং মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরদেরকে, মেহমানকে খুশি করে দিলে আল্লাহ ওই মেজবানের উপর খুশি হয়। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে মেহমান পাঠায়। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে বৃষ্টি দেন। আল্লাহ যখন খুশি হন পিতা মাতার কোলে পাঠান কন্যা সন্তান। যেই 3টা আমাদের জন্য স্পেশাল নেয়ামত, আর এই 3টাই আমরা বিরক্ত, ঠিক না? বৃষ্টি হইলেও তো কান্দি, মেয়ে হইলেও তো সারছে আল্লাহ গো, ঠিক নেই? আর মেহমান আইলে ও খোদা ব্যাগ তো ছিঁড়ে গেছে, টাকাও তো ছিঁড়ে, কি করবো, ঠিক না? মনে রাখতে হবে রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করতে হবে। যারা বাবা হয়েছেন তাদেরকে বলি, রাসূল বলেছেন আদ্দিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। তার কারণ নবী সম্পর্কে যথেষ্ট আলোচনা হয়েছে, আহলে বাইত সম্পর্কে হয়নি। তবে ছোট্ট করে একটা হাদিস শরীফ বলবো। আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইয়াং মেন যারা, যুবক যারা, তোমাদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন যুবক তোমাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু আহলে বাইতকে ভালোবেসে বেশে আসো, তোমাদের জান্নাতের লিডার হবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন, 2 ভাই। আরো জোরে তো বুঝে নিতে হবে আমাদেরকে। আর অনেক কথা বললে শেষ হবে না, আবার যদি কোথাও দেখা হয় কথা বলবো। সম্মানিত উপস্থিতি, আমি এখন কিয়াম করব। আমি যখন কিয়ামে দাঁড়াবো তখন আপনারা পূর্ব পশ্চিমে, কিরে না ওনার গজল গাইতাম না, না গজল গাইলে হাদিয়া লাগে, হ্যাঁ গাইতেন, একটা গাইতেন? আচ্ছা, আপনারা পারলে আমার সাথে একটু সুর দিয়েন, হ্যাঁ একটু গামো, কিন্তু বেশি না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে
তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আহা পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, হাইরে মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, আর জোরে মারহাবা, আর জোরে। দিদি পান তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তুলে দে, মাঝি হেলা করিস না। আরে থামেন, আমার কাছে মনে হয় ওয়াজ করছি আমি, দুর্বল হয়ে পড়ছে ওরা। আচ্ছা বিরিয়ানি 2 প্যাকেট করে দিবেন বজলু ভাই, লাগলে বয়রে আরো রাইন্দা খাওয়াই দিন। গাজী সব কইয়ে গেছে, আল্লাহ কবুল করে, আমিন কর। ওই সব দিয়ে আমিন কর, দেখছেন রাজি আছে। এত সুন্দর করে গজল গাইতে আছি, আপনারা গাইতে পারেন না, কি মজার গজল, মজা না এটা? পাল তোলেন নাইলে নৌকা চলবো নি, হ্যাঁ? তো নৌকা না চললে মদিনা যাবো কেমনে? আরে প্রেমের নৌকা পানির চলে না, এটা হাওয়াই চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মনে করতেছে এলাকায় তো নদী টদী নাই, মদিনা যাওয়ার এর লাগে কইতাম না। এটা এই নৌকা না, প্রেমের নৌকা। আপনি যেমনি চালাবেন সেমনি চলবে। আমার সাথে একটু গান, আমি ছেড়ে দিলে আপনারা ধরবেন। রাজি আছেন? দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। এই ফোনটা লেখছে, আমার লেখাটা গাইতাম, আমার লেখা বলে গাইতাম। আমার লেখাকে আপনারা শুনবেন? আমার লেখা, আমার সুর, আমার গাওয়া, আলহামদুলিল্লাহ। আপনারা, আমি কিন্তু আমি অনেক অনেক লিখেছি, আজকে তো আলোচনায় ঢুকছি, গজল গাওয়া।